যখন চারদিকে বিপদ আর তৃষ্ণায় হাহাকার, তখন একটা ছোট্ট হরিণ কি এমন করলো যা দেখে পুরো বন তার দিকে অবাক হয়ে তাকিয়েছিল। একবার বনে প্রচণ্ড খরা দেখা দিল, সব নদী নালা শুকিয়ে কাঠ হয়ে গেল। বনের সব পশু পাখি তৃষ্ণায় কাতর হয়ে পড়ল। বনের রাজা সিংহ ঘোষণা করলো যে এই খরা বাঁচানোর উপায় বের করতে পারবে তাকে বনের রক্ষক বানানো হবে। নীলু নামের একটা ছোট্ট হরিণ খুবই সাহসী ছিল। সে শুনেছিল পাহাড়ের চূড়ায় একটা জাদুকরী ঝর্ণা আছে। সে কখনো শুকায় না, কিন্তু সেই পাহাড় ছিল অনেক দুর্গম এবং অনেক দূরে। নীলু একাই পাহাড়ের দিকে যাত্রা শুরু করলো। পথে অনেক বিপদের মুখে সম্মুখীন হলো। খাড়া পাহাড়, ধারালো পাথর এবং বন্য নেকড়ের ভয় সবাই যেন তাকে তাড়া করছিল। অন্য পশুরা নিচে দাঁড়িয়ে বলছিল, নীলু ফিরে এসো, শুধু শুধু জীবন দিও না। কিন্তু নীলু থামলো না। অবশেষে নীলু পাহাড়ের চূড়ায় পৌঁছালো। সেখানে সে একটা জাদুকরী ঝর্ণা খুঁজে পেল, কিন্তু ঝর্ণাটি পাথর দিয়ে ঢাকা ছিল। নীলু তার শিং দিয়ে পাথরগুলো সরাতে শুরু করলো। কিছুক্ষণ পর প্রবল বেগে জল বেরিয়ে এলো এবং পাহাড়ের ঢাল বেয়ে নিচে নামতে শুরু করলো। পুরো বনে আনন্দের বন্যা বয়ে গেল। নীলু প্রমাণ করলো যে শুধু শক্তি নয়, সদিচ্ছা আর সাহস থাকলে যে কোনো বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। এই গল্প থেকে আমরা এটাই শিখি যে বিপদ দেখে না ঘাবড়িয়ে সাহসের সাথে এবং সাবধানে মোকাবেলা করলে জয় সুনিশ্চিত। তো ভিউয়ার্স, আজকের গল্পটি কেমন লেগেছে কমেন্টে বলবেন, আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।